দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল এবং আমাদের সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজকে যে সন্ধ্যায় কিছুক্ষণ আগে 5 আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই আহ্বান জানান। নির্বাচনের প্রস্তুতির জন্য 3 থেকে 4 মাসের বেশি সময় প্রয়োজন নেই বলে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি আহ্বান জানাবো যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাসে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে 5 আগস্টেই আপনারা সংসদে নির্বাচন করতে পারেন। তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণীয় করে রাখতে পারবেন। আপনাদের কি মতামত শুরুতেই জানতে চাই। মাসুদ কামাল, কি বলেন আপনি? 5 আগস্ট নির্বাচনের দিবস হিসেবে নির্ধারণ করাটার মধ্যে এক ধরনের নাটকীয়তা আছে, কিন্তু বাট বাস্তবতা আছে কিনা সেটা অবশ্য সরকার বুঝবে। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যারা নাকি নির্বাচনে নিজেরাই অংশ নিতে চায় এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে তারা নির্বাচনে জিতবে, এই ধরনের একটা বিশ্বাসও তারা করে, সরকারও গঠন করতে চায়, এই ধরনের একটা চিন্তা আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে। কাজেই তারা একটা ডেট তো চাইতেই পারে এবং সেই ডেটটা যদি 5 আগস্ট হয়, এটার মধ্যে এক ধরনের, ওই যে বললাম, এক ধরনের নাটকীয়তা আছে যে আমরা ওই দিবসটাকে মনে রাখতে চাই, অতএব ওই দিন হোক। কিন্তু বাস্তবতা সেরকম বলে কি না এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে। আমি নিজে পার্সোনালি মনে করি যে এ বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু সেটা অগাস্টেই সম্ভব এটা আমার কাছে একটু কঠিন মনে হয়। কারণ আমি নিজে একটা হিসাব করে দেখেছি আর কি। আমার হিসাবটা এরকম যে হয়তো এই মাসটা লেগে যাবে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেতে। সবগুলো যদি নাও হয়, গোটা 6 তো দরকার নির্বাচন আর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এবং সেটা নিয়ে আমার ওখানে এরপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারা বসবে, সেখানে 2-3 মাস লাগবে আমি মনে করি। 3 মাস ধরেন আপনি, 3 মাস ধরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস হলো। এপ্রিল মাস যদি হয়ে যায়, এপ্রিলে পরে মে, জুন, আগস্ট, এই 3 মাসে হবে না। কারণ এর মধ্যে যদি আবার আপনার আমি নিজে যেটা চাই যে আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক, আমি এটা চাই। কারণ স্থানীয় সরকার নির্বাচনও এই একটা মানে অরাজনৈতিক সরকারের অধীনে হওয়াটা আমি পছন্দ করি। যদি ওটা হয়, আমার বিবেচনা অক্টোবরের আগে করাটা মনে হয় অতটা তাড়াহুড়া হয়ে যাবে। জি, হাসনাত আব্দুল্লাহ, একদম শুরুতে 5 আগস্টের পর বিএনপি বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচনের কথা। পরে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে এবং প্রথমে বলছিল যে যত দ্রুত সম্ভব নির্বাচন, তারপরে বলল যে এবছর নির্বাচন, তারপরে বলল জুলাই আগস্টের মধ্যে নির্বাচন, এখন একেবারে 5 আগস্ট একটা মোটামুটি নির্ধারিত তারিখ বলছে। আপনার কি মনে হয় বিএনপি কি সরকারের উপর কোনো চাপ প্রয়োগের চেষ্টা করছে কিনা? না, বিষয়টি চাপ প্রয়োগের না, বিষয়টি হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকেই যাচ্ছি এবং যে সংস্কার বলি আমরা যাই বলি না কেন, যেগুলোই করা হচ্ছে না কেন, সেগুলো একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্যই করা হচ্ছে। তো সেই জায়গা থেকে বিএনপি যে বিষয়টি বলছে, তারা 5 আগস্ট বা 3 মাস বা 2 মাস তাদের জায়গা থেকে তারা সেটাই চাইতেই পারে, সেটি কোনো সেই জায়গা থেকে তাদের জায়গা থেকে আমি কোনো সমস্যা দেখছি না। কিন্তু বিষয়টা হচ্ছে বাস্তবতার জায়গাটি হচ্ছে যে আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যদি আগের যেই একটা কাঠামো রয়েছে, রাজনৈতিক কাঠামো, প্রশাসনিক কাঠামো, আগের যে প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা বিদ্যমান রেখে আবার একটি নির্বাচন আমরা দিতে যাই, সেক্ষেত্রে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে, সবার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, সেটি কিন্তু প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে। যেমন আপনারা দেখেন যে স্থানীয় প্রশাসনের জায়গাটি যদি আমরা দেখি, নির্বাচন কমিশন গঠিত হলো, কিন্তু স্থানীয় প্রশাসনে যারা থাকে আমরা সবাই জানি, মাসুদ কামাল ভাইদের কাছ থেকে আমরা দেখেছি যে অতীতের যে নির্বাচনগুলো হয়েছে সেখানে ইউনুর ভূমিকা, সেখানে এসপির ভূমিকা, আগের রাতে সেখানে একটা ইউনুকে কিনে নেওয়া হয়, এসপিকে কিনে নেওয়া হয় এবং ফলাফল সেখানে ইউনু থেকে এবং এসপি থেকে ফলাফল নিয়ে সেখান থেকে বের হয়ে আসা হয়। তো দেখেন, আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে স্থানীয় প্রশাসনে একটা ট্রাস্ট বিল্ডিং এনশিওর করা যাচ্ছে, তাদেরকে আপনি একটা রিফরমেশনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, ক্ষমতা কাঠামোর একটা কাঠামোগত একটা সংস্কার নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যে একটা গণতান্ত্রিক যে লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছে বিএনপি সহ অন্যান্য ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তাদের কাছেও নির্বাচনটা কি ওই অর্থে অর্থবহ হবে কিনা সেটি কিন্তু প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে। আর যেই বিষয়টি, একটা বিষয় কি যে ভাই যেটি বলছেন, এই জায়গায় আমিও এই বিষয়ে একমত, বা আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি, সেটি হচ্ছে যে স্থানীয় যে প্রশাসনের যে নির্বাচন, যে লোকাল গভর্নমেন্টের যে ইলেকশনটা, সেই ইলেকশনটা যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যেটি হবে যে আমাদের সবসময় দেখা যায় কি একটি রাজনৈতিক যেই দলের অধীনে নির্বাচনের আমাদের কিন্তু খুব সুখস্মৃতি নেই।
অতীতে যদি আমরা দেখি, অতীতে আমরা দেখেছি যে দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে, অতীতে দলীয় যে একটা প্রভাবের মধ্যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে আমরা দেখেছি স্থানীয় সরকারে কিন্তু স্বচ্ছতা নিশ্চিত হয়নি, অংশগ্রহণমূলক নির্বাচনগুলো হয়নি। সেক্ষেত্রে আমার মনে হয় এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপর হচ্ছে একটা নির্বাচন কেন্দ্রিক যে রিফরমেশনগুলো রয়েছে সেই রিফরমেশনগুলো করার পরে এবং হচ্ছে স্থানীয় এই যে প্রশাসনের কাঠামোগত সংস্কার করার মধ্য দিয়ে এবং ন্যূনতম যে জাস্টিস, আমরা যে জাস্টিসের জায়গাটি সেটাকে এনশিওর করে সেটাকে আমরা এই যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে অবশ্যই আমরা যেতে পারি। তবে সেটা 5ই আগস্ট আমার কাছে মনে হচ্ছে এটি খুব দ্রুততম সময়ে হয়ে যায়। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে গভর্নমেন্টের, সেটা হয়তো ভিন্ন প্রসঙ্গ, সেটা পরবর্তীতে আলোচনায় আসবে। তবে 5ই আগস্ট এটা খুবই কম সময়, সেটাকে আরও আলোচনা সাপেক্ষে বা আমরা আমাদের জায়গা থেকে এটা যতক্ষণ না পর্যন্ত এই জায়গাগুলোর একটি দৃশ্যমান, একটি সর্বজন গ্রহণযোগ্য একটি অবস্থা তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে নির্বাচন ততক্ষণ পর্যন্ত সেটা একটা গ্রহণযোগ্য টাইম পর্যন্ত সেটাকে বৃদ্ধি করা যায়। জি, যে কারণে বিএনপি দ্রুত নির্বাচন চায় সেটার একটা কিছুটা আজকে সকালে সকাল বা দুপুরের দিকে আরেকটি আলোচনা সভা হয়েছে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুটা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন অর্থনীতির অবস্থা ভালো না, যত দ্রুত নির্বাচন তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব। বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন, এটা খোঁড়া যুক্তি, নির্বাচন ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না। অর্থনীতির যে হাল সেটিকে আসলে বিএনপি শুধু টের পাচ্ছে, আপনারা পাচ্ছেন কিনা প্রশ্ন রইল। আমি আসছি আপনার কাছে, তার আগে মাসুদ কামাল একটু জানতে এবং বুঝতে চাই, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে যতটা মনোযোগ দিচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ততটা দিচ্ছে না। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা হওয়ার 1.5 মাস পার হলেও সুপারিশ বাস্তবায়নে সরকার কিছুই করেনি। অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাট বাড়ানো হচ্ছে, বলেছেন প্রবৃদ্ধির হার ধীর হয়ে পড়ছে, আবার বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না। এদিকে কর্মসংস্থানের ক্ষেত্রেও সমস্যা রয়ে গেছে। সুষম অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের সংস্কার দরকার তার রূপরেখা দেখা গেল না। আপনার কি মনে হয় মাসুদ কামাল, যে সরকার কেন অর্থনৈতিক ব্যবস্থাপনায় মনোযোগ দিচ্ছে না এবং অর্থনীতিকে গতিশীল করতে, বা আমি যদি দেবপ্রিয় ভট্টাচার্যের কথাই বলি যে আর একটু সুদৃঢ় করার জন্য কি নির্বাচনটা জলদি হওয়া দরকার কিনা? দেখেন, দেবপ্রিয় ভট্টাচার্য যে কথাগুলো আপনি বললেন আমি এর সঙ্গে মোটামুটি একমত, মানে প্রায় সবই একমত আমি। উনি ঠিকই বলেছেন, এটা 1.5 মাস হয়ে গেল, আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করতে বললেন, তারা খেটে খুটে করলো, আপনি এটা নিয়ে কিছু করলেন না তো। আমি না এই সরকারকে বলি আপনাকে, আমাকে এই সরকারটাকে একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে হয়। দে আর নট সিরিয়াস এট অল। তারা জানেন না অথবা বোঝে না অথবা করে না যেটা তাদের করা উচিত। আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, আমি আপনাকে মাত্র 2টো উদাহরণ দিচ্ছি। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন লিডার আমাদের এখানে আছেন, সরি, ওনারা একটা ঘোষণা দিলেন যে ওনারা 31শে ডিসেম্বর একটা প্রোক্লেমেশন অফ রেভলিউশন তারা প্রকাশ করবেন। প্রথমে তারা সরকার বলল যে এটা একটা ব্যক্তিগত উদ্যোগ, এর সঙ্গে আমরা নাই। 2 দিন পরে সিচুয়েশন বুঝতে পারলো যে কী ঝামেলা হতে পারে, বুঝে টুঝে বলে না ঠিক আছে আমরাই করব, জাতীয় ঐক্যমত্যের বিরুদ্ধে করবো, মাধ্যমে করব। ছাত্ররা মেনে নিল। তারা কেন মেনে নিল? কারণ তারা সরকারের উপর আস্থা রাখলো, ভরসা রাখলো। সরকার পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে বসলো। কবে বসলো? ছাত্ররা একটা আলটিমেটাম দিয়েছিল যে 15 জানুয়ারির মধ্যে করতে হবে। তারা কবে বসলো? 16 তারিখে। কেন তারা এই 15 দিন বসলো না কেন? তাহলে তারা কি বোঝাতে চাইলো যে তোমাদেরকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না? এটা বোঝাতে চাইলো? এটা তুমি বোঝাতে চাও তাহলে তুমি সরাসরি আলাপ করো, তুমি ছাত্রদের ডেকে বলো যে তোমাদের এই যুক্তিগুলি ঠিক না, এটা প্রয়োজন নাই কোনো, তুমি এটা বলছোও না। আবার ওদের যে আলটিমেটাম সেটাকে তুমি ইগনোর করছো কেন? এই যে একটা আমি ধরলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেউ না, 10-12 জন ধরে নিচ্ছি আমি, একদম উইক, আমি তাও ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, ওরা পাত্তা না দেওয়ার মতো তাও ধরলাম। কিন্তু এরা তো একটা দাবি তুলেছে, এই দাবিটা যদি এতই গুরুত্বহীন হলো তাহলে তোমরা কেন বললা যে আমরা করব? ওরাই করতো, পারলে পারতো, না পারলে না পারতো, দেখতাম মাঠে কি হয়। তুমি ওইটাকেও ভয় পাও, আবার থাপ থুপ দিলা, বিয়ে তুমি কিছু করলা না। আর যেটা সে করছে 16 তারিখে ওটা কিছু হয়েছে কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় আপনি আসেন, কেউ কেউ আসে, কেউ কেউ আসে না। এবং যারা আসে তারা কি বলে গেল? কোনো পথ দেখাই গেল?
গেল না। তাহলে কি হলো, ওরা যে দাবিটা তুললো এই দাবিটাকে কোনো গুরুত্ব দেওয়া হলো না। কেন দিল না? মানে হলো এই সরকার, আমি যে বইয়ের কথা বলছি, তারা সিরিয়াস না, তারা কোনো বিষয়ের উপর সিরিয়াস না। এখন উনি হতে পারেন নন সিরিয়াস, এটা ওনার ব্যাপার, আমার কোনো আপত্তি নাই। কারণ ইউনুস সাহেব তো আগেও কিছুদিন আপনি দেখেছেন, ওই যে আপনার নিউ এজের সম্পাদকের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছেন। ওই ইন্টারভিউর মধ্যে উনি বেশ সুন্দর করে গুছিয়ে গেছে, বললেন যে উনি নিজেও এই জগতের লোক না, অন্য জগতের লোক, তবু আসছেন কেন, দেখি কিছু করা যায় কি না। তারপরে বললেন আপনার উপদেষ্টারা ভালো বোধে কাজ করে না। উনি বলতেছেন তো আমারই তো অনেক ব্যর্থতা আছে, ওনাদেরকে আমি কী করে বলি। তার মানে কি, উনি নিজেই বুঝেন যে ওনার অনেক ব্যর্থতা আছে। তারপরে অন্য যাদেরকে নিয়ে আসছেন তাদেরও ব্যর্থতা আছে, উনি নিজে কিন্তু বুঝতে পারছেন। এতগুলি ব্যর্থ লোক একসঙ্গে হয়েছে কেন, দেখে কিছু করা যায় কিনা, মানে এক্সপেরিমেন্ট করবেন। উনি এক্সপেরিমেন্ট করেন বা ওরা ঘরে সারাদিন করেন, আমার কোনো আপত্তি নাই। দেশ ও জাতি নিয়ে তো ওনাকে এক্সপেরিমেন্ট করার কোনো অধিকার কেউ দেয় না। দেশ ও জাতি নিয়ে এক্সপেরিমেন্ট উনি করার এটা করছেন অধিকার কেন? উনি প্রত্যেকটা জায়গায় এই কাজটা করছেন, সিরিয়াসলি কোনো কিছু নিচ্ছেন না। এবং এই শ্বেতপত্রের ক্ষেত্রেও একই কথা বলেছেন। এবং শ্বেতপত্রের দুরবস্থা দেখা আমার কাছে মনে হচ্ছে ওই যে সংস্কার কমিশন যেগুলি করছে ওগুলো নিয়ে উনি একই কাজ করবেন। উনি আসলে কি যে করবেন উনি নিজেও জানেন না। আপনি মনে করছেন যে দেশ ও জাতি নিয়ে এক ধরনের এক্সপেরিমেন্ট চলছে। হাসনাত আব্দুল্লাহ, যদি সরকার সিরিয়াস নাই হয়, যেই আশঙ্কাটা মির্জা ফখরুল সাহেব করেছেন এবং সকালবেলা বলেছেন যে অর্থনীতির অবস্থা ভালো না, যত নির্বাচন তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব, তাহলে যেই সংস্কারের কথা আপনি বলছেন যে স্থানীয় নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন, তারপরে নির্বাচন হবে, সকল স্থানীয় সরকারে প্রশাসন সংস্কার করে, অত দূর পর্যন্ত মাসুদ কামালের ভাষায় সিরিয়াস না সরকারটা জাতিকে টেনে নিয়ে যেতে পারবে কিনা, কি মনে করেন? আচ্ছা, প্রথমে যে জিনিসটা আমরা বারবার বলছি, শুরু থেকে বলছি যে এই গভর্নমেন্টটা হওয়া উচিত ছিল একটা রেভলিউশনারি স্পিরিটের একটা গভর্নমেন্ট, কিন্তু এই গভর্নমেন্ট হয়ে গিয়েছে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক গভর্নমেন্ট, যেখানে হচ্ছে সব কিছু একটা ব্যুরোক্রেসির মধ্যে দিয়ে একটা লাল ফিত্তার একটা দৌরত্বের মধ্যে সব কিছুকে নিয়ন্ত্রণ করার বা পরিচালিত করার চেষ্টা করছে, যেটা হচ্ছে এই আন্দোলনের যে একটা যেটা ধারাবাহিকতা ছিল, স্পিরিট ছিল, সেটার সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু একই সাথে সাথে একটা বিষয় দেখতে হবে যে আমরা ইতিহাসের যে প্রত্যেকটা পর্যায়ে সেক্ষেত্রে আমরা প্রতারিত হয়েছি। প্রত্যেকটি যে রাজনৈতিক দল যারা হচ্ছে ক্ষমতায় এসছে বিভিন্ন সময়ে, আমরা দেখেছি যে আমরা যে ধরনের যে ক্ষমতা পরিবর্তনের যে ধরনের একটা সুষ্ঠু একটা সেফ একটা ট্রান্সফরমেশন একটা মেথডস প্রয়োজন ছিল, আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল সেটি আমরা দিতে ব্যর্থ হয়েছে বলেই কিন্তু আজকে 24 আমাদেরকে দেখতে হয়েছে। না হয় আমাদের আজকে 24-এর এই যে পটভূমি সেটি কিন্তু তৈরি হতো না। সেই জায়গাটি থেকে আমরা প্রত্যাশা করছি, আমরা বারবার চেয়েছি যে অন্তত যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে, যেমন আমাদের প্রথমেই দেখেন আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু এখন আমরা কোনো সমাধান আসতে পারি নাই। আমরা দেখছি যে আওয়ামী লীগের পক্ষে এক ধরনের সিম্প্যাথি ক্যাম্পেইন চালু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এত মানে লার্জ স্কেইলের একটা কিলিংয়ের পরেও আওয়ামী লীগের পক্ষে একটা সিম্প্যাথি ক্যাম্পেইন রয়েছে। আওয়ামী লীগ নির্বাচনের প্রশ্নে আসবে কি আসবে না, তাদেরকে কিভাবে কি করা হবে, বিচার প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করা হবে, সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। এবং হচ্ছে আমরা বারবার যেটি বলছি, আওয়ামী লীগ ইস্যুতে আপনার কাছে একটা প্রশ্ন আছে, আমি করব। আপনি অর্থনীতিতে যদি সিরিয়াস না হয় তাহলে কি করে? আমি ওই কথায় আসছি। দেখেন, কিন্তু এই জায়গায় এটি দুঃখজনক যে গভর্নমেন্ট আমাদের যে প্রম্পট অ্যাকশনের প্রয়োজন ছিল, দ্রুত গতিতে অ্যাকশনের প্রয়োজন ছিল, আমরা দেখছি সেইখানে কোনো না কোনোভাবে একটা কম্প্রোমাইজের একটা বিষয় রয়েছে। যেমন আমরা এসএসএফ এর ডিজির বাসায় থেকে দেখলাম যে আওয়ামী লীগের এক নেতাকে উদ্ধার করা হয়েছে। এই যে রাষ্ট্র ব্যবস্থার সব জায়গায় এক ধরনের ছাত্রদেরকে ঢাল বানিয়ে এক ধরনের প্রতারণা করা হচ্ছে, এই বিষয়টিকে আমিও সন্দেহ করছি। তবে আমার কাছে মনে হয় যে নির্বাচন একটি অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে উত্তরণ সম্ভব, তবে সেটি যে অগাস্টের মধ্যে নির্বাচন দিলে, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দিলে সেটি গ্রহণযোগ্য হবে না, সেটা মাসুদ ভাই বলেছেন। আমাদের কাছে যে বিষয়টি মনে হয়, আমরা বারবার যেটি বলছি, আমরা এই যে ছাত্র জনতা যারা রাস্তায় নেমে এসেছিল, আমরা দেখেছি আমরা এখানে একটা যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্রিক যে যৌক্তিক সংস্কারগুলো রয়েছে, ন্যূনতম সেখানে